গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আপাতত ভালো আছি। দেখতে থাকো ব্লগ দুদিনের একসাথে। সময়ের অভাবে বন্ধুরা দুদিনের ব্লগ তোমাদেরকে একসাথে শেয়ার করলাম। স্কিপ না করে দেখতে থাকো। উঠেছি সকালবেলা, উঠে একেবারে বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি। গতকালকে তো অভিনবটাও চেঞ্জ করে দিয়েছি রাতে, যাতে সকালবেলা তাড়াতাড়ি ভিজিয়ে দিতে পারি। ওয়েদারটা খুবই গরম, একদমই ভালো লাগছে না। চলো ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে চা বসাতে। চলো চাটা খেয়ে নিই। আর এদিকে দাদাভাই তো বেরোনোর জন্য রেডি, ব্রেকফাস্ট পরে এসে করে যাবে বললো। চলো তাহলে তুমি এগোতে থাকো, আমরা পরে ব্রেকফাস্ট করে খবর দেবো। আর এদিক দিয়ে দেখো এই যে অভিনব বেড পরিষ্কার করে দিয়েছে। আর বাইরে রোদের ঝলকটা দেখো, ঘড়ির কাঁটায় কিন্তু 8টা বাজে মাত্র, অথচ কি রোদের ঝলক। এদিকে আমার বাসন টাসন ধোয়া হয়ে গেছে, দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, সকালে ব্রেকফাস্টটাও হয়ে গেছে। তোমাদের সাথে সেটা আর শেয়ার করিনি। আসলে বন্ধুরা ভীষণ ব্যস্ততার সময় কাটছে। স্নান করে চলে এলাম বন্ধুরা, রান্না শেষ। অভিনব ড্রয়িং ক্লাসে গেল, এসে খেয়ে দিয়ে আবার পড়তে গেল। এখন বাজে তোমার 1:35। দাদাভাই স্নান চলে গেছে, কাচাকুচি করলাম, রান্না করলাম, সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি কারণ প্রচণ্ড রোদ। ছাদে গিয়ে দিয়েছি, একটু মেঘলা মেঘলা হচ্ছিল মাঝখানে, তার জন্য রান্না করতে করতে আমি কেচে দিয়ে আসলাম। কেচেটা সকালে একবার কেচেছি, আবার পরে ওগুলো কেচেছি। কেচে দিয়ে এখন তো প্রায় আমরা শুকিয়েই গেছে। দাদাভাইকে বললাম এনে দেবো ছাদের থেকে। রান্নাও হয়ে গেল। কালকের ওই ভেন্ডি চচ্চড়ি ভালো লেগেছে বলে আজকে আবার করতে হবে ওটা। পটল ভাজা, ডাল আর মাংস, এই হচ্ছে মেনু আজকে আমাদের সানডের রান্না। কাচাকুচি সব চেঞ্জ করলাম আজকে, বেডশিটগুলো ঘনে ঘনে আর ভালো লাগছে না চেঞ্জ করলেই। ছেলেরটা তো কালকে রাতেই করেছি, আর আমাদেরটা আজকে সকালে উঠেই বাসি বিছানায় নামার আগে করে তারপরে নেমেছি। সকালে ব্রেকফাস্ট আজকে চাউমিন খেলাম দেখলেই। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বিকেলের অনেক টাইম পর তোমাদের সামনাসামনি এলাম। এদিকে দুপুরের বাসন রয়েছে, কিছু বাসন মাজা হয়ে গেছিলো, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। চাটা করে নিয়ে এবার চা খাবো আমি আর দাদাভাই। অভিনব পড়তে গেছে, আর একটু বেরোবো আমি, জানো তো। তো চলো রেডি হয়ে নিলাম, বেরোবো, একটু দরকার আছে, একজনের বাড়িতে যাব। এই রাতের বেলা বসেছি অভিনব প্রজেক্ট করতে করতে খুব ক্লান্ত বন্ধুরা। তোমাদের সাথে কোনো ভিডিও কন্টেন্টই তৈরি করতে পারলাম না, একমাত্র আমার ছেলের জন্য, কারণ ওর প্রজেক্টগুলো পরপর জমা পড়বে, তো সব ক্লান্ত হয়ে গেছি আমরা। তো ওই জন্যই ভিডিওটাও এখানে শেষ করলাম রোববারের। আর এটা হলো সোমবারের সকালবেলা। তো ফির তোমাদের বলি গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো তো? কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ সব কিছুর ঊর্ধ্বে আমি একজন মা হিসেবে আমার যে স্যাক্রিফাইস করা উচিত সন্তানের জন্য, সেটাই এই দুদিন ধরে করলাম, জানো তো। তোমাদের সাথে ভিডিও তৈরি করে রেখেও এডিট করে ছাড়তে পারিনি, যেহেতু সময়টা পুরো এই দুদিন ওকে দিয়েছি। সবাই ভালো আছে, আমি ভালো আছি। দেখতে থাকো, আজকে সোমবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, নতুন একটা ব্লগ। আশা করি ভালো লাগবে অবশ্যই একটা করে লাইক দেবে, আর কমেন্ট করে তো অবশ্যই জানি। সাথে থাকো, দেখতে থাকো, স্কিপ না। আমাদের 7:30, এক্ষুনিও বেরোবে রেডি হয়ে। তোমরা তো জানোই, আগেও বলেছি, যেহেতু আমাকে বেরোতে হয়, তার জন্য আমার একই টাইমে রান্না, টিফিন সমস্ত কিছু করে, যাবতীয় ঘরে যা থাকে করে বেরোতে হয়। এদিকে অভিনব রেডি। দাদাভাই অভিনবকে একটু রাগিয়ে দিচ্ছে, মানে খেপাচ্ছে। অনেকটা টাইম ও রেডি হতে নেয় প্রত্যেক দিন, তাই। তো যাই হোক, আজকে প্রজেক্ট জমা দেবে, তাই তাড়াতাড়ি করে সব রেডি করে গুছিয়ে দেওয়া হলো। অনেক রাতে আমরা ঘুমিয়েছি কালকে, জানো, রাত 2টো পর্যন্ত জাগা। ঘুম ঠিকমতো হলো না, অথচ 6টার সময় আবার ঘুম থেকে উঠেছি যথারীতি। আমিও বেরোবো, অভিনবও বেরোবে। এদিকে দাদাভাইকে হয়তো টিফিন করে দেব, আর পারা যাচ্ছে না। এদিকে আমার টিফিন রেডি হয়ে গেল, ফেলেই দিয়ে আসলাম যে লেজ নাচ ধোয়া হয়নি, ধুয়ে নেব। প্রজেক্ট করতে করতে কত রাত হয়ে গেল। ওর তো লেখা কাজ শুধু লিখে দিলেও হয়ে গেল, ডেকোরেশনগুলো তো করতে হয় মা বাবাকে।
ছবি প্রিন্ট আউট করে আনো কম্পিউটার থেকে, সেগুলোকে আবার কাটো রে, লাগাও রে, আঠা দিয়ে পেস্ট করো রে, ওপরের মডেল সাজাও রে। প্রচুর কাজ থাকে, যা করতে করতে আমার আর অন্য কাজ তো করা হয়নি, আর সেগুলোকে ক্যাপচার করা তো তুমি যাচ্ছে। কালকে কত রাতে খেয়েছি, ছেলেটাকে খাইয়ে দিচ্ছি আরও দিচ্ছে 12:30 বাজে মতো। লেখা হলো তবে তো আমাকে ছবি পেস্ট করবো, লেখা অনুযায়ী ছবি পেস্ট করো। দুটো কয়েকটা বোতল ভরেছে, দেখি সবই প্রায় ফাঁকা হয়ে গেছে। হয়ে গেল, দুটো রাখবো ফ্রিজে, বাকি রাখবো টেবিলে। সত্যি বন্ধুরা, ব্যস্ততার মধ্যে দিয়ে তোমাদের সাথে কোনো কিছু শেয়ারই করে উঠতে পারলাম না ভিডিও করে রেখেও, কারণ অভিনবর পরপর 2 দিন না 3-4টে করে প্রজেক্ট সাবমিট ছিল। এবার ওগুলো তো আগে বলো, ওগুলো আগে করতে দিয়ে ফোনে যেহেতু সমস্ত কিছু স্যার ম্যামরা পাঠায়, এবার ফোনটা তো ওকে দিতে হয়। ওদিকে এনগেজ থাকলে এদিকে ভিডিও আমি এডিট করব কখন? আর রাত 2টো পর্যন্ত বসে বসে ওর সাথে আমি আর তোমার দাদাভাই 3জনে মিলে জাগা, তারপরে তার এডিট করার এনার্জিই থাকে না। পরের দিন আবার বেরোনো, আবার পরের দিন, এই সোমবার রাতও আমরা 1টা পর্যন্ত জাগা, জানো কি বলবো। আর ভীষণ কষ্ট হচ্ছে, টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত, কিন্তু ঘুমোতে পারছি না ঠিক মতো। অতটুকু টাইম ঘুমোলে হয়? পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার শরীরে, কিন্তু কি করব, পরিস্থিতি যা তা তো করতেই হবে। ব্যস্তময় দিনের কিছুটা অংশ কিছু কিছু করে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। জলের বোতলগুলো জল ভরে এখানে কিছুটা রাখলাম, কয়েকটা ফ্রিজে ভরে দিলাম। আজকে আর সুজি না, ময়দা আর ডিম দিয়ে। চলো এবার আমি আর দাদাভাই খেতে বসে গেছি, অভিনব তো চলে গেছে। খেয়ে দিয়ে তারপরে তো আবার রেডি হতে হবে, স্নানে যেতে হবে। রান্নাঘরে যাবতীয় কাজ শেষ করেই খেতে বসেছি। আমি প্রত্যেক দিন এটাই ভালোবাসি, কাজ টাজ করে খাবো, তারপরে স্নানে যাব। যদিও আমার মা বলে এই রোগটা ভালো না, স্নান করে এসে খেতে বসতে হয়। দুধ গরমের মধ্যে একেবারে ফ্রেশ হয়ে চলো খাওয়া দাওয়া করে রেডি হব, বেরোতে হবে, সময় হয়ে গেছে এদিকে। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে যাব এবার। তোমাদের সাথে আবার অনেকটা টাইম পর দেখা হবে। চলো সাথে থাকো, দেখতে থাকো। ব্যস্ততার 2টো দিন কাটলো এইভাবে, তবে আজকেও আছে ওর অনেক কাজ, সে কাজগুলোও করতে হবে। তাই সন্ধেবেলার দিকেও ফোন আমার ব্যবহারের জন্য হবে না। ওর যেহেতু প্রজেক্টের কিছু কাজ বাকি আছে, সেগুলো করতে হবে, তাই ভিডিও বিশেষ বড় করতে আজকেও পারবো না। তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, আর এইভাবে আমাকে ভালোবাসা দাও, আমি যেন এগিয়ে যেতে পারি। আর এইভাবে তোমরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি সব সময়ের জন্য। সব শুকিয়েছে, ছাদের থেকে নামানো হলো, এগুলো গোছানো হবে। আবার এই দেখো, এই গাছটায় কত ফুল ফুটেছে, দেখো পৌষ ফুল, দারুণ লাগছে দেখতে। দেখো এই গাছটা দেখো কি সুন্দর। চলো বন্ধুরা, টিফিন তৈরি করে নিয়েছি, আমি আর অভিনব খেয়ে নেব, তার সাথে ভিডিওটাও শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।